সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সৃষ্টিকর্তার কৃপা ভালোই আছো। যেহেতু আমাদের স্কুল অনেক দিন পর্যন্ত বন্ধ, সেই ধারাবাহিকতা আমি তোমাদের সামনে মাঝে মাঝে কিছু ক্লাস নিয়ে হাজির হই। আজকে আমরা তোমাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো আমাদের নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের 11.1 কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক। আজকে আমরা একটি ভিডিও আপলোড করেছিলাম। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখার চেষ্টা করবে, আর তোমরা অবশ্যই ভিডিওগুলো সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবে। তাহলে আমরা আজকে যে অঙ্ক নিয়ে আলোচনা করব সেই অঙ্কটা হলো আমরা 11.1 আমরা আজকে আমাদের পাঠ্য বইয়ের 10 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। পাঠ্য বইয়ের কত? আমরা আজকে পাঠ্য বইয়ের 10 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। তাই প্রথমত আমি অঙ্কটা উঠানোর চেষ্টা করব। x = 4ab by a plus b হলে দেখাও যে x plus 2a x minus 2a x plus 2b x minus 2b equal to 2। তো এখানে সত্য একটা আছে, a does not equal to b। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো। এই অঙ্কটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এটা দেওয়া আছে, আর এটা হলো লেফট হ্যান্ড সাইড, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। তো প্রথমত যে কাজটা করব সেই কাজটা হলো আমাদের যা দেওয়া আছে তা আমরা আগে লেখা চেষ্টা করব। তাহলে আমরা কি লিখব? দেওয়া আছে কি x = 4ab by a plus b, এটা আমাদের দেওয়া আছে। এখন আমাদের প্রশ্নের দিকে তাকাতে হবে। এখানে যদি 2a থাকে তাহলে x কে আমি 2a দ্বারা ভাগ করব। অর্থাৎ এখানে যদি 2b থাকে, এখানে যদি 4a থাকে তাহলে 4a দ্বারা ভাগ করব। এখানে যদি 5b থাকে 5b দ্বারা ভাগ করব। শিক্ষার্থী বন্ধুরা, আমি কি বলবো সেই কথা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবে। কারণ প্রথমত আমাদের কাজটা হলো অঙ্কটা আমি কিভাবে সামনের দিকে অগ্রসর হবো সেটাকে তো আগে বুঝতে হবে। সেটা বোঝার পরে আমি অঙ্ক করা শুরু করব। তাহলে আমি তোমাদের কি বলেছিলাম, এখানে যদি 2a থাকে 2a দ্বারা ভাগ করব, এখানে যদি 4a থাকে 4a দ্বারা ভাগ করব। যেহেতু আমাদের এখানে 2a আছে তাহলে আমি 2a দ্বারা ভাগ করব। ভাগ করলে কোথায় যায়? ভাগ করলে নিচে যায়। আর এক পক্ষে কিন্তু ভাগ করা যাবে না, উভয় পক্ষে ভাগ করতে হবে, এটা কিন্তু মনে রাখতে। অর্থাৎ উভয় পক্ষে ভাগ করতে, এটা কিন্তু তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। কারণ কোনো কিছু এক পক্ষে করা যায় না। এখন এ চলে গেল, আর 4 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 2 হয়। তাহলে উপরে কি থাকতেছে? 2 আর হলো b, অর্থাৎ 2b। নিচে কি থাকতেছে? নিচে থাকতেছে আমার a plus b। এখানে একটু খেয়াল করতো যে x plus 2a x minus 2, অর্থাৎ একবার যোগ একবার কি বিয়োগ। একটু আমি তোমাদেরকে বলার চেষ্টা করি, সেটা হলো, ঠিক আছে, আমি এখান দিয়ে বলার চেষ্টা করি। অর্থাৎ একবার হলো যোজন, যোজনটা হলো লব যোগ হর, যোজনটা হলো লব যোগ হর, আর বিয়োজনটা হলো লব বিয়োগ হর। অর্থাৎ একবার যোগ একবার বিয়োগ। উপরের অংশ হচ্ছে লব, নিচের অংশ হলো হর। অর্থাৎ লব যোগ হর আর লব বিয়োগ হর। একই রকম লব হলো 2b, লব যোগ হর। একই রকম লব বিয়োগ হর। যেহেতু বিয়োগের বেলা তো সরাসরি লেখা যায়, তো তোমরা এক লাইন বেশি করবে, লব বিয়োগ হর। যেহেতু বিয়োগের বেলা ব্র্যাকেট দিলে, বা যদি একটা পদ হয় তাহলে ব্র্যাকেট লাগবে না, দুইটা পদ হলে ব্র্যাকেট দিয়ে করবা। অর্থাৎ এক লাইন বেশি করার চেষ্টা করবা। আর যেহেতু আমার এটার মান বের করতে হবে, এর জন্য আমি এটা কমানে লেখার প্রয়োজন না। যদি লেখো কোনো সমস্যা নাই,
দুইটা বি একটা বি, কারণ দুইটাই যোগের যোগ করলে হলো 3b, আর এইটা আমাদের আছে। এখন মাইনাস দ্বারা গুণ করব, ব্র্যাকেট উঠে যাবে, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এ ছিল প্লাসের, হয়ে যাব মাইনাসে, আর মাইনাসে প্লাসের মাইনাস, আর হলো বি। তাহলে উপরে কি থাকতেছে 3b প্লাসে দুইটা বি থেকে যদি একটা বি চলে যায় তাহলে একটা বি, চিহ্ন কি হবে প্লাসে, কারণ 2b তো প্লাসের, যে সংখ্যার চিহ্ন বড় ওই সংখ্যার চিহ্ন দিতে হয়। অর্থাৎ 2b থেকে দুটো হয়েছে, দুইটা বি প্লাসের, একটা বি হয়েছে মাইনাসের। তো এই প্লাসের সংখ্যা বড়, আর প্লাসের সংখ্যা যদি বড় হয় প্লাস দিতে হয় না, এমনি এটা বোঝা যায়। আর এ যেহেতু একটা আছে, যোগ বিয়োগ করা যাবে না, যা আছে তা রেখে দিতে হবে। তাহলে এটা কি হয়ে গেল, এটা আমার একটা পাশ হয়ে গেল। এবার লিখব আবার x ইকুয়াল 4ab বাই a প্লাস। এখন দেখো এখানে কি লেখা আছে, এখানে 2b, অর্থাৎ আমি কি করব, আমি 2b দ্বারা ভাগ করব। কি দ্বারা? 2b দ্বারা ভাগ করব, 2b দ্বারা ভাগ করব। এটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে যে কি দ্বারা ভাগ করব। তাহলে b চলে গেল, আর 4 কে যদি 2 দিয়ে ভাগ করি 2 থাকে। তাহলে এখানে কি থাকতেছে, এখানে থাকতেছে x বাই 2b, উপরে 2 আর a, অর্থাৎ 2a, আর নিচে কি থাকতেছে a প্লাস b। এটাও ঠিক দেখো, x প্লাস 2b বাই x মাইনাস 2, অর্থাৎ একবার প্লাস একবার মাইনাস, অর্থাৎ যোজন বিয়োগ হয়। লব হচ্ছে লব যোগ হয়, আবার লব বিয়োগ হয়। একই রকম লব হলো লব যোগ হয়, আর বলতে কি a প্লাস b। শিক্ষার্থী বন্ধুরা, একই রকম ভাবে আমরা যে কাজটা করব, এই 2s এর লব আর a প্লাস b হলো হর, অর্থাৎ কি করব, লব যোগ হর। একই রকম ভাবে লব বিয়োগ হর, তাহলে a প্লাস b কি করলাম, ব্র্যাকেট দিলাম, কেন ব্র্যাকেট দিলাম, কারণ বিয়োগ করলে আমরা এক লাইন একটু বেশি করি। দুটায় একটাই, কটাই হবে, তিনটা a, আর b তো আমাদের একটাই আছে। এখানে যে কাজ করছি সে কাজটি মাইনাস দ্বারা গুণ করবো, ব্র্যাকেট উঠে যাবে, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ a ছিল প্লাসে হয়ে যাবে মাইনাসে, b ছিল প্লাসে হয়ে যাবে মাইনাসে। উপরে কি আছে 3a প্লাস b, দুটাই থেকে একটাই চলে গেলে একটাই, আর b তে আমাদের আছে। শিক্ষার্থী বন্ধুরা, একটা জিনিস খেয়াল করো, প্রথম আমরা যে x প্লাস 2a বাই x মাইনাস 2a মানটা পাইলাম, এই যে নিচের যে ভগ্নাংশটা, সে নিচের যে মানটা সেখানে কি আছে, d মাইনাস a। সবসময় খেয়াল রাখবা, এরকম যদি অঙ্ক থাকে, প্রথম ভগ্নাংশের হর যা হবে, দ্বিতীয় ভগ্নাংশের হরটাও ঠিক একই রকম করার চেষ্টা করবে। তাহলে এখানে 3a প্লাস b কি করলাম আমরা, 3a প্লাস b, এখানে কে আগে আছে, এখানে আছে আমার a, কে আগে আছে b আগে, বিটা মিলে তবে খেয়াল রাখতে হবে বি কিসে মাইনাসে, বি আগে, পরে কি হবে এটা কিসে প্লাসে। এখন 3a প্লাস b, যেহেতু মাইনাসটা গেছে, মাইনাসটাকে কমন নিয়ে মাইনাসের প্লাসের মাইনাস, আর হবে a, তাহলে এটা হলো x প্লাস 2b বাই x প্লাস 2b মান, আর এটা হলো x প্লাস 2a বাই x প্লাস 2a মান। এখন যে কাজ করব, এখন কাজ করব আমরা লেফট হ্যান্ড সাইড। কি কাজ করব, লেফট হ্যান্ড সাইড কাজ করব। লেফট হ্যান্ড সাইড কি আছে, x প্লাস 2a বাই x মাইনাস 2a প্লাস x প্লাস 2b বাই x মাইনাস 2। এখন এই যে x প্লাস 2a বাই x মাইনাস 2 এর
মানটা পাইছি কত? মানটা পাইছি আমি 3b প্লাস a বাই b মাইনাস a। একই রকম x প্লাস 2b বাই x মাইনাস 2b এর মানটা হলো এটা, সেই মানটা হলো 3a প্লাস b মাইনাস b মাইনাস a। এখন যে কাজ করব সেই কাজটা হলো 3b প্লাস a আর b মাইনাস a। এই যে মাইনাস a প্লাস a মাইনাস হয়ে যাবে, আর 3a প্লাস b আর হলো b মাইনাস a। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ উভয় ভগ্নাংশের হর একরকম, তাহলে লসাগু করবে। কি করবো আমরা? লসাগু করতে হবে। যদি যতগুলো ভগ্নাংশ থাকে প্রত্যেকটা ভগ্নাংশের হর যদি একরকম হয় আমরা একটাই নিব, অর্থাৎ প্রথম ভগ্নাংশের হর হলো b মাইনাস a, দ্বিতীয় ভগ্নাংশ হর b মাইনাস a। তাহলে আমি লসাগুকে নিব, লসাগু b মাইনাস a। এই b মাইনাস a কে কি করব? প্রথম ভগ্নাংশ হর দ্বারা ভাগ করব, অর্থাৎ b মাইনাস a কে যদি b মাইনাস a দ্বারা ভাগ করি, অর্থাৎ b মাইনাস a বাই b মাইনাস a। তাহলে কাটাকাটি থাকে কত মান? কাটাকাটি দেওয়ার পর যা থাকবে সেটাকে উপরের রাশি দ্বারা গুণ করতে। উপরের রাশি নাকি লব, তো b মাইনাস a কে b মাইনাস a দ্বারা যদি ভাগ করার পর পাইছি কত মান? 1 কে আমি কি করব? 3b প্লাস a দ্বারা গুণ করলে 3b প্লাস a হবে। 3b প্লাস a মাইনাস মাইনাস b মাইনাস a কে b মাইনাস a দ্বারা ভাগ করলে 1 কে আমি যদি 3a প্লাস b দ্বারা গুণ করি তাহলে 3a প্লাস b হবে। তবে তার আগে চিন্তা করতে হবে তার আগে কে বসে আছে? মাইনাস বসে আছে, অর্থাৎ মাইনাস দ্বারাও গুণ করতে হবে। তাহলে 3a, তাহলে এটা কি হইতেছে? 3a প্লাস, শিক্ষার্থী বন্ধুরা আবার বলি, 3a b মাইনাস a কে b মাইনাস a দ্বারা ভাগ করলে 1 কে যদি 3a প্লাস b দ্বারা গুণ করি 3a প্লাস b হবে। তার আগে কে বসে আছে? মাইনাস বসে আছে, এই জন্য আমি কি লিখলাম? ব্র্যাকেট দিলাম। তোমরা একবার করলেও হবে। তাহলে b মাইনাস a 3b প্লাস a মাইনাস দ্বারা গুণ করে দিব। আমরা মাইনাস দ্বারা গুণ করব, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, ব্র্যাকেট উঠে যাবে। মাইনাস a প্লাস a মাইনাস b। তাহলে b মাইনাস a, তিনটা b থেকে, তিনটা b হলো প্লাসের, একটা b হলো মাইনাসের। তিনটা b থেকে একটা b চলে গেলে থাকবে কত? 2b। তিনটাই হলো মাইনাসের, একটাই হলো প্লাসের, কারণ এর সাথে যেহেতু কোনো কিছু নাই অবশ্যই আমাকে একটা দেখতে হবে। তো তিনটাই থেকে মাইনাস, তিনটাই থেকে প্লাস একটা চলে গেলে মাইনাস দুটাই হবে। মাইনাস কেন হলো? কারণ 3a যেহেতু বড়, যে সংখ্যার চিহ্ন বড় ওই সংখ্যার চিহ্ন দিতে হবে। প্রথমে 2 আছে, পরেও 2 আছে, আমরা কি করব? 2 কমন নেব। 2 কমন হবে কি থাকতেছে? b মাইনাস a, আর নিচে যা আছে তাই থাকবে। আর এই ভাগের বেলা উপর এবং নিচে যদি একই রকম রাশি থাকে তাহলে চলে যায়। তাহলে কি থাকলো? 2। আর এটা আবার কি? রাইট হ্যান্ড সাইড। সুতরাং রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রশ্ন কি বলছে? শুড। তাহলে এস এস ও ডব্লিউ শুড, প্রশ্ন বলছে শুড। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখার চেষ্টা করো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন যে অঙ্ক নিয়ে আলোচনা করব সেই অঙ্কটি হলো আমাদের পাঠ্য বইয়ের 11 নম্বর অঙ্ক। পাঠ্য বইয়ের 11 নম্বর অঙ্কটি যা দেওয়া ছিল সেটা আমি লেখার চেষ্টা করি। কিউব রুট m প্লাস 1 প্লাস কিউব রুট m মাইনাস 1 কিউব রুট m প্লাস 1 কিউব রুট m মাইনাস 1 হলে প্রমাণ করো যে
এক্স কিউব মাইনাস 3m x স্কয়ার প্লাস 3x মাইনাস m ইকুয়াল টু 0। শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখার চেষ্টা করো কিভাবে আমি কাজটা করি। শিক্ষার্থী বন্ধুরা তাহলে প্রথমত আমি যে কাজটা করব সেই কাজটা হলো দেওয়া আছে, অঙ্কটা খুবই সহজ, আমরা জাস্ট মনোযোগ সহকারে দেখার চেষ্টা করা। কিউব রুট m প্লাস 1 প্লাস কিউব রুট m মাইনাস 1 কিউব রুট m প্লাস 1 কিউব রুট m মাইনাস 1। এখানে যে x, এই x এর নিচে মনে করো কোনো কিছু না থাকলে কি ধরা যায়? 1 ধরা যায়। তাহলে এখন যে এখানে যে কাজটা করব সেই কাজটা হলো যোজন বিয়োজন করব। আমি কি করব? যোজন বিয়োজন। যোজন মানে হলো লব যোগ হর, আর বিয়োজন বিয়োজন মানে হলো লব বিয়োগ হর। অর্থাৎ উপরেরটা হলো লব, নিচেরটা হলো হর। টান দিলাম। তাহলে আমি কি করব? লব, লব বলতে গিয়ে x, লব যোগ হর আবার লব বিয়োগ হর। একই রকম ভাবে আমি এই পাশটা করব। লব, লব বলতে হলো কিউব রুট m প্লাস লব, লব কিন্তু পুরোটা লব, লব যোগ হর m প্লাস 1 মাইনাস m মাইনাস 1। লব যোগ হর, যোগের বেলা ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই। একই রকম ভাবে লব, লব লব বিয়োগ, বিয়োগের বেলা তোমরা ব্র্যাকেট দিয়ে করবা, কারণ ব্র্যাকেট দিয়ে যখন তোমরা করবা তখন তোমাদের অঙ্কটা ভুল হবে। তবে যারা পারো তারা ব্র্যাকেট ছাড়াই করার চেষ্টা করবে। লব, অবশ্যই একটা ব্র্যাকেট দেওয়ার দরকার নাই, প্রথমটা পরেরটা ব্র্যাকেট দেব। লব বিয়োগ হর, লব লব বিয়োগ হর, হর বলতে পুরোটা। তাহলে এখানে কি আছে আমাদের? এখানে হলো x প্লাস 1 x মাইনাস 1। লেখা আমরা একটা জিনিস দেখার চেষ্টা করবো যে কাটাকাটি করা যায় কিনা। কিউব রুট m মাইনাস 1, কিউব রুট m, রুটের ভিতরে একরকম থাকতে হবে, তবে রুটের আগে এটা কিন্তু এটা কিন্তু মাইনাসের বোঝা আর এটা কিন্তু মাইনাসের বোঝা। দেখো কিউব রুট m মাইনাস 1 কিউব রুট m একরকম, কিন্তু এটা মাইনাসের এটা প্লাসের, তাহলে চলে গেল। তাহলে কিউব রুট m প্লাস 1 আর কিউব রুট m প্লাস 1, তার আগে যেহেতু কোনো কিছু নেই একটা, তার আগে যেহেতু কোনো কিছু একটা, তো দুটোই কিন্তু যোগের, যোগ করলে 2 কিউব রুট m প্লাস 1। আর এটা একটু ব্র্যাকেটের কাজ করতে হবে। তাহলে কিউব রুট m প্লাস 1 কিউব রুট m মাইনাস 1, মাইনাস দ্বারা গুণ করবো ব্র্যাকেটটা উঠে যাবে। তবে সবসময় খেয়াল রাখতে হবে রুটের ভিতরে কোনো চিহ্ন চেঞ্জ হবে, রুটের আগে যেটা যে চিহ্ন আছে সে চিহ্ন চেঞ্জ হবে। এটা কিন্তু তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। তাহলে মাইনাসে কি প্লাস হয়ে গেল, আর কিউব রুট m মাইনাস 1। এখন আমরা কি করব? কাটাকাটি করব।
এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান, উপরে যা আছে তাই থাকবে। একটা জিনিস খেয়াল করো, কিউব রুট এম প্লাস ওয়ান মাইনাসের কিউব রুট এম প্লাস ওয়ান প্লাসের, তাহলে এটা চলে গেল। তাহলে কিউব রুট এম মাইনাস ওয়ান একটা, কিউব রুট এম মাইনাস ওয়ান একটা, যেহেতু দুইটাই প্লাসের টু কিউব রুট এম মাইনাস ওয়ান, টু টু চলে গেল, কারণ ভাগের বেলা উপরে এবং নিচে যদি একই রকম রাশি থাকে তাহলে চলে যাবে। আর এটা হবে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান, কাটাকাটি করার পরে যা থাকে তা আমরা লিখব কিউব রুট এম মাইনাস ওয়ান। এখন যে কাজটা করব, ইজি মনে করো, ইজি কিউব রুট এম, অর্থাৎ এই কিউব রুট মানে কত, তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো এই রুট, এটা রুট মানে হলো 1/2, আর রুটের উপরে যদি 3 থাকে তাহলে 1/3, রুটের উপর যদি 4 থাকে 1/4, এটা মনে রাখতে হবে তোমাদেরকে। আর এই কিউব রুটকে যদি বাদ দিতে হয়, এই কিউব রুটকে বাদ দিতে হলে ঘন করতে হবে, মনে রাখতে হবে তোমাদেরকে। তাহলে x প্লাস 1 x মাইনাস 1, আমি কি করতেছি, ঘন, ঘন মানে কি 3, ঘন মানে হলো 3, তাহলে m প্লাস 1 আবার m মাইনাস 1, কি করলাম আমি, ঘন করতেছি, ঘন মানে হলো 3, অর্থাৎ যা ছিল সব ঠিক আছে, শুধু উপরে কিউব দিলাম। তাহলে তোমরা এটা পাশে লিখতে পারো, উভয় পক্ষকে ঘন করে পাই, উভয় পক্ষকে ঘন করে পাই, উভয় পক্ষকে লিখতে পারো। এখন যে কাজটা, সেই কাজটা হলো, শিক্ষার্থী বন্ধুরা এখানে একটা সূত্র মনে রাখতে হবে, সেই সূত্র হলো আমাদের a প্লাস বি হোল কিউবের সূত্রটা। a প্লাস বি হোল কিউবের সূত্র হলো a প্লাস বি হোল কিউবের সূত্র হলো a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, এই হলো সূত্র। এখানে a বলতে হলো x আর b বলতে হলো 1, তাহলে a কিউব, a প্লাস b হোল কিউব, তাহলে আমরা লিখি, এক লাইন বেশি লিখি, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, একরকম নিচেরটা, অর্থাৎ a মাইনাস b হোল কিউব, a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। এখানে a বলতে x, b বলতে হলো 1। একই রকম ভাবে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। আর এই কিউব রুট মানে 1/3, এই কিউব রুট আর 3 চলে গেল, থাকবে কত, থাকবে হলো m প্লাস 1, কিউব রুট 3 চলে গেল, থাকবে কত, m মাইনাস 1। তোমাদেরকে একটু দেখাই দিই এটা কিভাবে চলে যায়, আমি একটা দেখাই দিব তোমাদেরকে। যেমন এখানে
কিউব রুট m প্লাস 1 আর হলো 3। আমি একটা দেখাই দিলে তোমরা বাকিটা বুঝতে পারবে। অর্থাৎ এই m প্লাস 1 তো আছে, আর কিউব রুট বলতে আমরা কি বলছি 1/3, আর এই 3 তো আছে, তা 3 দিয়ে চলে গেল, কি থাকতেছে 1, আর 1 এর দাম নাই, শুধু কি লিখবো আমরা m প্লাস 1। এটা তোমার মনে রাখবা যে কিউব রুট এবং 3 চলে যায়, কিভাবে চলে যায় তোমাদেরকে আমরা দেখে দিলাম। এখন যে কাজটা করব সেই কাজটা হলো, শিক্ষার্থী বন্ধুরা x কিউব তোমাদের আছে, x কিউব দিলাম, এই 3 কে যদি 1 দিয়ে গুণ করি 3 সাথে আছে x স্কয়ার, অর্থাৎ 3x স্কয়ার। 1 এর উপরে স্কয়ার মানে 1, আর 1 কে 3 দিয়ে গুণ করলে 3 সাথে আছে x, আর 1 3 বার 1 এ হবে। x কিউব তো আছে, x কিউব, 3 কে যদি 1 দিয়ে গুণ করি 3 সাথে আছে x স্কয়ার, তার আগে আছে কে মাইনাস 1 2 বার 1, 1 কে 3 দিয়ে গুণ করলে 3 সাথে আছে x, আর 1 এর উপরে কিউব মানে 1 এ হবে, 1 এর উপরে যতই থাকো ফলাফল 1 এ হয়। আর এখানে কি আছে m প্লাস 1 mx। শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারতো, আমাদের এটা একেবারে সহজ জিনিস, তোমরা অবশ্যই এগুলো করার চেষ্টা করবে। এখন যে কাজ করব সেই কাজটা হলো আমরা যোজন বিয়োজন করব। কি করব? যোজন বিয়োজন, অর্থাৎ x কিউব প্লাস 3x স্কয়ার 3x প্লাস 1 যোগ x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস, শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু ছোট করে লেখার চেষ্টা করি যেন আমরা এক লাইনে লিখতে পারি। এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর, তাহলে x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস 1 লব যোগ, যোগের বেলা কোনো চেঞ্জ হবে না, x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 3x মাইনাস 1, তো লব যোগ হর। এখন কি করব? লব বিয়োগ হর, লব কে লব হলো উপরে x কিউব 3x স্কয়ার লব বিয়োগ হর। একটা জিনিস মনে রাখতে হবে, তোমাদেরকে আমি একটু আগে বলেছিলাম যে যখন আমরা বিয়োগ করি তখন চিহ্ন চেঞ্জ হয়ে যায়। এখন আমরা যেহেতু আমরা এখানে ব্র্যাকেট দিয়ে করলাম, আমরা এখন সরাসরি করব, অর্থাৎ লব যোগ হর চিহ্ন চেঞ্জ হবে, লব বিয়োগ, বিয়োগ হলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ মানে কি যেটা প্লাস আছে সেটা মাইনাস হয়ে যাবে। এবং x কিউব কিসের প্লাস হয়ে যাবে মাইনাস এর, 3x কে কিসের মাইনাস হয়ে যাবে কিসের প্লাস এর, 3x কিসের প্লাস এর হয়ে যাবে কিসের মাইনাস এর, 1 কিসের মাইনাস হয়ে যাবে কিসের প্লাস এর। এই একই রকম ভাবে আমরা ওই পাশে করব, লব যোগ হর, লব কে লব হলো m লব যোগ হর, হর কে m মাইনাস 1, একই রকম লব, লব কে m প্লাস লব বিয়োগ, বিয়োগের চিহ্ন চেঞ্জ হবে, m প্লাস এর হয়ে যাব মাইনাস এর, 1 মাইনাস এর হয়ে যাব প্লাস এর। এখন যে কাজটা করব সেই কাজটা আমরা এখন কাটাকাটি করব। তো একই রকম রাশি একটা প্লাস হতে হবে, একটা মাইনাস হতে হবে। যেমন x কিউব আমি টান দিয়ে দিই
এক্স এই এক্স কিউব যোগ করলে কত হবে 2x কিউব, কারণ কাটাকাটি যায় না। 3x স্কয়ার একটা প্লাসের একটা মাইনাসের চলে গেল, আর 1 প্লাসের 1 মাইনাস চলে গেল, কি থাকতেছে 3x মানে 6x, আর 1 প্লাসের 1 মাইনাস চলে গেল, x কিউব প্লাসের x কিউব মাইনাসের 3x স্কয়ার প্লাসের মাইনাসের, তো নিচে কি থাকলো, ও সরি এটা একটা ভুল করছি আমি, এখানে হবে 3x, এখানে হবে 3x মাইনাস 1, অর্থাৎ এই 3x স্কয়ার, ওরে বাবা রে, অর্থাৎ x কিউব প্লাস 3x স্কয়ার, তাহলে কাটাকাটি কে যা 3x যায়, 3x যা 3x স্কয়ার যোগ করলে কত হবে, সেক্ষেত্রে বন্ধুরা আমরা এখান দিয়ে আবার একটু করার চেষ্টা করি, x কিউব যোগ করলে হবে 2x কিউব, 3x যোগ করলে হবে 6x, আর 3x স্কয়ার যোগ করলে হবে 6x স্কয়ার, আর কি কাটাকাটি যায়, আর 1 চলে গেল, তাহলে ঠিক আছে, তো তাহলে x কিউব চলে গেল, 3x স্কয়ার 6x স্কয়ার, 3x একটা প্লাসের একটা মাইনাস চলে গেল, 1 প্লাসের 1 চলে গেল, ঠিক আছে, ওকে। m যোগ করলে হবে 2m, আর একটা প্লাসের একটা মাইনাসের 1 যোগ করলে হবে 2, এই 2 চলে যায়, আর উপর থেকে আমি 2 কমন দিব, উপর থেকে 2 কমন নেয়, কারণ 6 কে আমরা 2 এবং 3, তো 2 কমন নিলে কি থাকতেছে আমার 2 কমন থাকতেছে আমার x কিউব, আর 6 এর থেকে আমি 2 নিয়ে গেছি, থাকবে কত 3, সাথে কি থাকবে x, আর নিচে কি আছে, নিচে আছে আমার x স্কয়ার, আর এখানে কি আছে, এটাকে ভুল করলাম, আর এখানে কি আছে, এখানে আছে m, আর এটাকে যদি কাটাকাটি করি তাহলে কত হবে 3, নিচে কি থাকতেছে, নিচে থাকতেছে 3x স্কয়ার, আর এখানে কি থাকতেছে, উপরে থাকতেছে আমার x কিউব প্লাস 3x ইকুয়াল টু m, এখন m এর নিচে কোনো কিছু নাই, তুমি 1 চিন্তা করতে পারো, এখন আমরা যে কাজটা করব সেই কাজটা আমরা কোনাকুনি গুণ করব, এই x কিউব প্লাস 3x কে যদি 1 দ্বারা গুণ করে দিই তাহলে কি হবে, তাহলে হবে x কিউব প্লাস 3x, আর 3x স্কয়ার কে যদি m দ্বারা গুণ করে দিই হবে 3m x স্কয়ার। এখন যে কাজটা করব, আমরা কি কোথায় ভুল করছি শিক্ষার্থী বন্ধুরা, তেমন আমরা একটু ভুল করছি, ওই শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে একটু ভুল করছি, x কিউব প্লাস s হয়ে গেছে মাইনাস, 3x স্কয়ার মাইনাস এর হয়ে গেছে প্লাস, 3x প্লাস এর হয়ে গেছে মাইনাস, 1 মাইনাস এর হয়ে যাবে প্লাস। শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে একটু ভুল করছি, এজন্য দুঃখিত আন্তরিকভাবে, তাহলে এই 1 কিন্তু কাটাকাটি যাবে না, এই 1 কিন্তু কাটাকাটি যাবে না, 1 3x, ঠিক আছে, তাহলে 1 যোগ করলে কত হবে 2 হবে, তাহলে এখানে 2 আর এখানে 6, তাহলে 6 থেকে উভয়টাকে কি কমন যাবে 2 কমন, 2 কমন গেলে কি থাকতেছে আমার x কিউব, আর 6 থেকে 2 কমন গেলে কি থাকবো 3 সাথে x, আর এখান থেকে আমি 6 কে যদি ভাঙি তাহলে 2 এবং 3, এখানে 2 আছে এখানে 2 আছে, 2 কমন যাবে, তো 6 থেকে 2 নিলে থাকবে কি 3x স্কয়ার, 2 ছিল 2 নিয়ে গেছি
কোনো কিছু না থাকলে 1 আর এখানে কি থাকতেছে m তাহলে 2 2 চলে গেল তাহলে এখানে কি থাকতেছে এখানে থাকতেছে কি এখানে থাকতেছে আমার 3x² + 1 আর এখানে কি থাকতেছে এখানে থাকতেছে x³ + 3x = আর m নিচে যদি কোনো কিছু না 1 আছে তাহলে x³ + 3x কে যদি 1 দ্বারা গুণ করে দিই তাহলে কি হবে x³ + 3x আর 3x² + 1 কে কি দ্বারা গুণ করব m দ্বারা 3x² আমি এক লাইন বেশি করি শিক্ষার্থী বন্ধুরা তাহলে x³ 3x m কে যদি 3x² দ্বারা গুণ করি তাহলে কি হবে 3mx² আর m কে যদি 1 দ্বারা গুণ করি m এখন যে কাজ করব সেই কাজটা হলো সাজাই লিখব কি করব সাজাই লিখব এই 3mx² কোন দিকে আছে ডান দিকে নিয়ে আসব আমি বাম দিকে 3m আর 3x টা আছে m কে আমি বাম দিকে নিয়ে আসব 0 প্লাস হয়ে যাব মাইনাস এটা আমার রাইট হ্যান্ড সাইড প্রশ্নে কি করছে প্রমাণ করার জন্য প্রুফ P R O V E শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারবে